যদি এমন হয় যুদ্ধের ময়দানে আপনি বিশ্বের সর্বোচ্চ শক্তির সামনে দাঁড়িয়ে আছেন, অথচ আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করার আগেই সেই শক্তি পিছু হটতে বাধ্য হলো, ঠিক এমন একটা দৃশ্যপটই ভেসে আসছে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের তীর থেকে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান নাকি তার সম্পূর্ণ শক্তি প্রদর্শনের প্রয়োজনীয় অনুভব করেনি। তার আগেই মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো লেজ গুটিয়ে পালিয়েছে অঞ্চল থেকে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির মুখপাত্র জেনারেল হুসেইন মোহেবি জানিয়েছেন, ইরানের অনেক সামরিক সক্ষমতা এখনো প্রকাশই করা হয়নি। তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ যদি দীর্ঘায়িত করা হয় তাহলে এমন সব ক্ষমতা সামনে আনা হবে যা সম্পর্কে শত্রুপক্ষের কোনো ধারণাই নেই। ইরানের হঠাৎ এমন ঘোষণায় চমকে উঠেছে বিশ্ব। কি বলছে এই রাষ্ট্র? এত চাপ, নিষেধাজ্ঞার শেকল পেরিয়ে দেশটি যখন বিশ্ব মোড়লের সামনে দাঁড়িয়েছে, তখনও তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে নিঃশেষভাবে মোকাবেলা করেনি, বরং বুঝে শুনে ধীরে ধীরে বড় শক্তিকে নাস্তানাবুদ করে ছেড়েছে, বাধ্য করেছে অঞ্চল থেকে পত্রপাঠ বিদায় নিতে। একটি দেশ সাধারণত তখনই এমন কথা বলে যখন তাদের হাতে এমন কিছু থাকে যা দেখানোর সময় এখনো আসেনি। আর সেই অদেখা শক্তি নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। আইআরজিসির মুখপাত্র জেনারেল হোসেন মোহেবি আরও বলেছেন, আবার যুদ্ধ শুরু হলে ইরান এমন নতুন ধরনের যুদ্ধ কৌশল ব্যবহার করবে যার মোকাবেলা করার সক্ষমতা শত্রুপক্ষের থাকবে না। কি হতে পারে সেই নতুন কৌশল? বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে একাধিক স্তরের সমন্বিত আঘাত, যেখানে একসঙ্গে কাজ করবে ড্রোন, সাইবার হামলা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং অপ্রচলিত সামরিক কৌশল। অর্থাৎ যুদ্ধটা আর শুধু ট্যাঙ্ক, মিসাইল বা যুদ্ধ বিমান দিয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং অদৃশ্য এক যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে পড়বে। এই অস্ত্র শব্দটির মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য। এটি হতে পারে এমন কিছু যা হয়তো সরাসরি ধ্বংসযজ্ঞ চালায় না, কিন্তু শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দেয় ভেতর থেকে। হতে পারে এটি সাইবার অস্ত্র, হতে পারে জিপিএস জ্যামিং, হতে পারে যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়ার প্রযুক্তি, অথবা এমন কোনো কৌশল যা এখনো প্রকাশ্যে আসেনি। ইরান সরাসরি তাদের তুরুপের তাসগুলো উন্মুক্ত করতে চাইছে না, বরং তারা একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। শত্রুপক্ষকে অনিশ্চয়তার মধ্যে রাখা এটিও এক ধরনের যুদ্ধ কৌশল, কারণ আপনি যদি না জানেন সামনে কি আসছে, তাহলে প্রতিরক্ষা গড়ে তোলাও কঠিন হয়ে পড়ে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিশ্লেষকদের মতে ইরান এখন সরাসরি শক্তি প্রদর্শনের পাশাপাশি অজানা শক্তির ভয়ও ব্যবহার করছে, যা শত্রুপক্ষের হিসেব নিকেশকে জটিল করে তুলছে। কারণ যুদ্ধের সবচেয়ে বড় ভয় হলো অজ্ঞতা, যা আপনি জানেন না তার বিরুদ্ধে কিভাবে লড়বেন। আফরিদা ইফরাত, নিউজ 24।